হেলেনকে ভালোবেসে নিঃসঙ্গতাকেই বরণ করে নিয়েছিলেন কবি হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজ শান্তি পায়নি জীবনে। হেলেন কি পেয়েছিল? স্কুল জীবনে হেলেনের প্রেমে পড়ে হেলাল হাফিজ। দুজনে বেশ কিছু বছর চুটিয়ে প্রেমও করে, কিন্তু বিয়ে হয়নি। দারোগা পিতা হেলেনকে ক্ষুদ্র স্কুল শিক্ষকের ছেলের সাথে বিবাহ দিতে রাজি হয়নি। হেলেনের বিয়ে হয় এক বিখ্যাত সিনেমা হলের মালিকের সাথে। রাগে অভিমানে হেলাল হাফিজ 2 সপ্তাহ খায়নি কিছু, কারো সাথে কথাও বলেনি। হেলেন তার জীবনে এত প্রভাব ফেলে যে হেলেনকে নিয়ে গোটা শুদ্ধ বইয়ে লিখে ফেলেন। কিন্তু হেলেনের কি হয়? না, হেলেন স্বার্থপরের মতো ভালোভাবে বাঁচতে পারেনি। বেচারি হেলেনও হেলাল হাফিজকে অসম্ভব রকম ভালোবাসতেন। শুধু তাই নয়, বায়না ধরে হেলেন জামাইয়ের সাথে বইমেলায় গিয়ে অনেক বইয়ের সাথে গোপনে হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলেও কিনে নেয়। হেলেন বইটা পড়ে দেখে গোটা বইয়ে শুধু সে আর সে। হেলেন নিজেকে আর ধরে রাখতে পারেনি, বদ্ধ উন্মাদ হয়ে যায় হেলালের অভিশাপে। হেলাল হাফিজ কি চেয়েছিল সেটা? না। শেষ বয়সে আসার পরও হেলেনের নাম শুনলে হেলাল হাফিজ বাচ্চা শিশুর মতো নাকি কাঁদতেন, এমনটাই উঠে এসেছে আখতারুজ্জামান আজাদের সাক্ষাৎকারে। কাউকে হয়তো এতটা ভালোবাসতে নেই যে দ্রোহে নিজের ভালোবাসার মানুষটাই পাগল হয়ে যায়। প্রেমের আগুনে হেলাল হাফিজ পুড়েছেন, নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। ওনাকে যদি জিজ্ঞাসা করা হতো আপনি বিয়ে করছেন না কেন, উনি নাকি হালকা হেসে বলতেন কেউ আমাকে বিয়ে করেনি। উনার পরিবার থেকে কারো প্রস্তাব আসলে উনি নাকি বলতেন মেয়েটা আমার মায়ের মতো। অবশেষে পরিবারের চাপ কমাতে থাকা শুরু করেন মেসে, ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে। মৃত্যুর আগ পর্যন্ত কাউকে হেলেনের জায়গা দিতে পারেননি কবি হেলাল হাফিজ। নিজেও সুখের দেখা পায়নি, এমনকি হেলেনেরও আর সুখ হয়নি। অবশেষে না ফেরা দেশে চলে যান হেলাল হাফিজ। জানা যায় 13 ডিসেম্বর শুক্রবার দুপুরে পরিবাগের সুপার হোম নামে হোস্টেলের শৌচাগারে গিয়ে বেসিনের উপর পড়ে মাথা কেটে যায় তার। প্রায় আধা ঘন্টা কোনো সাড়া শব্দ না পেয়ে শৌচাগারের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কবি হেলাল হাফিজকে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন শনিবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। জীবনে যেটা পাওয়ার কথা সেটা পায়নি কবি। দোয়া করি আল্লাহ তাআলা পরপারে ওনাকে সেটা দিক। কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ দে, আর আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।